আমরা আজকে দায়িত্ব কণ্ঠে ঘোষণা করতে চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আমরা দায়িত্ব কণ্ঠে বলতে চাই, আমাদের এই জীবনকে মৃত্যুর সঙ্গে বাজি রেখে শহীদি তামান্না বুকে নিয়ে আমরা বলতে চাই, রাজপথে নেমেছি, আমাদের আন্দোলন ওই সময় পর্যন্ত চলবে। আন্দোলন স্তব্ধ হবে না, নিথর হবে না, নিস্তব্ধ হবে না, ভীত সন্তুষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত না বাংলার আকাশে বাতাসে কলিমার বিজয়ের পতাকা পথ করে না উড্ডীয়মান হয়। আল কোরআনের আলো সংসদে চলো, আমার ভাইয়েরা, কেন কেন আপনি কোরআনের জন্য জীবন দিবেন? কেন? প্রশ্ন আসে না একটা? কেন বড় বড় আলেমরা 13 বছর জেলের ভিতরে থেকে নথি স্বীকার না করে ওভাবে শহীদ হয়ে গেলেন? তাদের জীবনের দাম কি আমাদের চাইতে কম? সারা বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ। আমরা ভাত খেয়েছি, সংসার করেছি, আর ছোট্ট একটা কুঠুরির ভিতরে নামাজ ঠিক মতো সেজদা দেওয়ার জায়গা নাই, 13 বছর কাটিয়েছে। মনে দুঃখ লাগে না? তাদের জীবন কি ব্যর্থ? জোরে বলুন, তাদের জীবন কি ব্যর্থ? তাদের জীবন ব্যর্থ নয়, বরং তাদের জীবনই সফল। আমার ভাইরা, আর যারা আমরা পলা থাকবো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কি, দেখেন, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি